আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা আপনার এইচএসসি 2024 মূলত যা যা রিটটা করছেন, আজকেও তাদের জন্য মূলত ভিডিওটা যে আজকে যা যা আপনারা রিটটা করছেন এই রিটের নামে কিন্তু রিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবং এই রিটের নামে কিন্তু একটা পতাকা চক্র কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা তারা টাকারা চাচ্ছে, ঠিক আছে। আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা যারা আছেন, যারা বোর্ড চেঞ্জ করার পর যাদের রেজাল্টটা পরিবর্তন হয় না, তারা কিন্তু মূলত রিট করে রেজাল্টটা পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে। এ নিয়ে কিন্তু যে আজ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আপডেটটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু একটা টেনশনের মধ্যে আছে তাদের রেজাল্টটা নিয়ে। এর মধ্যে কিন্তু কিছু পতাকা চক্র কিন্তু যে আপনাদের যে এই সুযোগের সদ্ব্যবহার বলতে গেলে, যে সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু তারা টাকা কামাচ্ছে, ঠিক আছে। যে এই আপডেটটা প্রকাশিত হওয়ার পর কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে বিভিন্নভাবে SMS করছে যে ভাই এখন আমরা কী করবো, টাকা কি দেবো কিনা। অনেক শিক্ষার্থী সেই টাকাটা দেওয়ার জন্য কিন্তু তারা রাজিও হয়ে গেছে, ঠিক আছে। সবাই তো আর একরকম না, সবাই তো আর সব কিছু তো বুঝে না। অনেকে তারা এই ধরনের আপডেট বিভিন্ন গ্রুপে তারা প্রকাশ করতেছে। এই আপডেট পেয়ে কিন্তু অনেকে একবার তারা টাকা দিতে কিন্তু তারা রাজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকে কিন্তু আমাকে বিভিন্নভাবে তারা প্রশ্ন করতেছে ভাই আমরা কি টাকা দিব কি না। এরপরে বিভিন্ন গ্রুপে আমি একটা গ্রুপে মনে করেন অ্যাড আছি, সেই গ্রুপের যে মডারেটর সে বলতেছে ভাই আপনি এই নিয়ে একটা ভিডিও দেন, তাহলে সবার ক্ষেত্রে কিন্তু ভালো হবে, ঠিক আছে। আজকে তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম যে আসলে তারা কীভাবে টাকাটা চাচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই আসলে তারা কীভাবে টাকাটা চাচ্ছে। যে গ্রুপে টাকাটা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় গ্রুপ এইচএসসি 2024, ঠিক আছে। এখানে যে সে যে অ্যাডমিন একটা পোস্ট করছে যে এইচএসসি 2024 ব্যাচের সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ইতিমধ্যে আমরা সকল ধরনের ইনফরমেশন এবং ডকুমেন্ট নিয়ে রিট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছি এবং হাইকোর্ট রিটের আবেদন গ্রহণ করেছে। সে দেখেন যে আপডেটটা হয়তো সে যে প্রতারকরা সে তো এই পথে সে নতুন, সে কিন্তু ধরা খেয়ে গেছে। সে যে SMS-টা করছে দেখেন, বলছে রিট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছি। অর্থাৎ তার কথা বোঝা যাচ্ছে যে এখনও তারা রিটটা করে নাই, কিন্তু একবার সেখানেও বলে দিয়েছে এবং হাইকোর্টে রিটের আবেদন গ্রহণ করেছে, ঠিক আছে। এই থেকে বোঝা যাচ্ছে যে সে একবার বলছে যে সম্পূর্ণভাবে প্রস্তুত তারা করতেছে রিটের জন্য, ঠিক আছে। বলছে কেনা রিট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছি, ঠিক আছে। সকল ডকুমেন্ট এবং ইনফরমেশন নিয়ে কিন্তু সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। একবার তারপরে বলতেছে এবং হাইকোর্ট রিটের আবেদন গ্রহণ করছে। দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু সে হয়তো নতুন লেভেলের প্রতারক, ঠিক আছে। যে তার কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এবং ফলাফল মূল্যায়ন 26 জন কারাবন্দী শিক্ষার্থী ভাইদের নিঃশর্ত মুক্তির জামিনে হাইকোর্ট রিট করার জন্য প্রতি একজন শিক্ষার্থী খরচ আসবে 15,000 টাকা। ব্যারিস্টার এবং জজদের বকেয়া সহ আপনাদের যারা যারা রিট করতে চাচ্ছেন আপনারা নিজেরা অভিভাবকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ, ঠিক আছে। সেই গ্রুপটা হচ্ছে যে আপনার কেন্দ্রীয় গ্রুপ এইচএসসি 2024। আমি শুধু কেন্দ্রীয় গ্রুপ দেখালাম, এই ধরনের অনেক গ্রুপে কিন্তু এই ধরনের বিভিন্নভাবে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে হয়রানির মধ্যে পেরে কিন্তু তারা টাকাটা নিচ্ছে। আমরা আরেকটা গ্রুপ দেখা, এখানে দেখতে পাচ্ছেন রিটের মাধ্যমে 15,000 টাকা জমা দেওয়ার শেষ তারিখ আগামী 6 তারিখ শুক্রবার বিকাল 5টা। উল্লেখিত সময়ের মধ্যে আপনারা সকলেই টাকা প্রদান করে 8 তারিখে রবিবারে হাইকোর্টে রিট করা যাবে। আসলে যে এটা যে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা কিন্তু এভাবে আপডেটগুলো তারা ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে, শিক্ষার্থীদেরকে হতাশার মধ্যে তারা ফালাচ্ছে। এবং অনেক শিক্ষার্থী কিন্তু এগিয়ে যে তারা টাকার যে পরিমাণটা বলছে, অনেক শিক্ষার্থী কিন্তু তারা টাকাতে রাজিও হয়ে গেছে। কারণ সব শিক্ষার্থী তো আসলে একরকম না, সবাই তো হয়তো সব কিছু তারা ভালোভাবে বুঝে না, ঠিক আছে। এবং আমি যে গ্রুপের মধ্যে বলছিলাম যে অ্যাডমিনে সে আমাকে ইনফর্ম করছে ভাই আপনি একটা ভিডিও নিয়ে আসেন, আসলে কিন্তু অনেকে ভালো হবে, কারণ অনেকে তো বুঝতো না, অনেকে আবার টাকা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে। আমি বলবো যে রিটটা কিন্তু আমরা এই পর্যন্ত যেগুলো জানতে পারছি, যেটা তো রিটটা কিন্তু মূলত হয়ে গেছে, ঠিক আছে। সেটা কেন আপডেটটা প্রকাশ করছে যাকে পতাকা চক্র, সে কিন্তু ফেসবুকে সে আপডেটটা প্রকাশ করছে। আর মূলত বেশিরভাগ ছাত্রছাত্রী বা প্রায় কিন্তু 90% লোকই কিন্তু যে ফেসবুকে কিন্তু বেশি সময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। আমি বলবো যারা টাকাটা চাচ্ছে রিটার্ন নামে, আসলে আপনারা এইগুলোর মধ্যে কোনো সময় কান দেবেন না, ঠিক আছে। আমরা যেটুকু জানতে পারছি আপনার রিটটা হয়ে গেছে। রিটটা এখন তাদের যে মঞ্জুর যদি করে, তো যখন মঞ্জুর করে তারা কি
আপডেট দিবে হাইকোর্ট থেকে, যখন আমরা আপডেটটা পাবো তখন কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। আমি বলবো এর আগেও বলতেছি, এর আগে কিন্তু অনেকে একবার 100-150 টাকা করে অনেকে টাকা দিয়েছে, দিয়ে কিন্তু এখন তারা পস্তাইতেছে। আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম যে কোনো সময় কোনো টাকা দিয়ে আপনারা কোনো কিছু করার দরকার নাই, আপনারা কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। সেখান থেকে আপডেটটা সম্পূর্ণ একটা ফেক কিন্তু, হ্যাঁ, এই যে তারা একটা গ্রুপে আপডেটটা প্রকাশ করে সেটা কিন্তু সম্পূর্ণ ফেক। আমরা আপনারা এই জন্য গুজবে কোনো কান দেবেন না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।